নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে পায়েস। এই জন্য একটা আম নিয়ে নিয়েছি। পাকা আম, আমের খোসা ছাড়িয়ে ভালো করে রেখে দিয়েছি। এবার এটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। কিছুটা টুকরো করলাম আর বাকিটা আমি ম্যাশ করে রাখবো। এখন কড়াইতে নিয়ে নিচ্ছি আমি 3 কাপ দুধ। দুধের পরিমাণটা কিন্তু আপনারা প্রয়োজন বুঝে বাড়াতে বা কমাতে পারেন। দুধ খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। দুধটা ভালো করে ফুটে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠ গোবিন্দভোগ চাল। চালটা দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত চালটা সিদ্ধ হয় ততক্ষণ কিন্তু আমি দুধটাকে ফুটিয়ে যাব। পায়েস এমনিতেই খেতে ভালো হয়, কিন্তু এভাবে একবার আমের সিজনে আম দিয়ে যদি তৈরি করা যায় পায়েসটা, দেখবেন একটু অন্যরকম লাগছে। আমার চালগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর একটুখানি ফুটিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা মিল্ক মেড। আমার কাছে ছিল তাই জন্য এটা আমি দিয়েছি। এর বদলে আপনারা চিনি ব্যবহার করতে পারেন। মিল্ক মেডটা দিলে কিন্তু এর স্বাদটা একেবারেই অন্যরকম হবে। আপনারা একবার এভাবে একটু করে দেখবেন। এখন এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি আমের যে পাল্পটা নিয়েছিলাম, যেটা ম্যাশ করে রেখে দিয়েছিলাম, সেটা মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে মিল্ক মেড দেওয়া আছে। আর আম যদি খুবই মিষ্টি হয় তাহলে আর চিনি দিতে হবে না, কিন্তু আমটা যদি কম মিষ্টি হয় তাহলে, আর যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই চিনি দেবেন। আমি এখানে বড় চামচের 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে। এখন এটাকে আবারও ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একটু ক্ষীর ক্ষীর মতো খেতে হবে। দিয়ে দিলাম 3টে ছোট এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। আবারও সব কিছু একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে ওই যে টুকরো করে রাখা আমগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি এটা ইচ্ছে করেই এরকম ছোট টুকরো করে রেখেছি, যাতে মুখের মধ্যে টুকরোগুলো পড়লে পায়েসটা যখন আপনারা খাবেন তখন যাতে আমের এই টুকরোগুলো মুখে পড়ে। এটা পড়লে কিন্তু খুবই ভালো লাগবে, একটু অন্যরকম তো বটেই। পাল্পটা যখন আপনারা মেশাবেন তখন পায়েসটা কিন্তু একটু ঠান্ডা করে তবে দেবেন, না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। আমার তৈরি হয়ে গেছে আম পায়েস বা ম্যাঙ্গো রাইস ক্ষীর, যা বলুন না কেন আপনারা। এখন এটা সার্ভ করার পালা। সার্ভ করার আগে আমি এর মধ্যে একটুখানি কেশর ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, এর বদলে আপনার ড্রাই ফ্রুটসও দিতে পারেন। আমার তৈরি হয়ে গেছে আমের পায়েস। এটা বাড়িতে বানিয়ে সকলকে খুশি করতে পারেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।